শোনো না, শোনো, আমার দিকে তাকাও একটুখানি। হ্যাঁ বেটা, কি হয়েছে আমার সোনাটার, আমার প্রিন্সেস? কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? ও মাই গড, #স্যাড স্টোরি তাড়াতাড়ি দিয়ে দেবো। #স্যাড স্টোরি, জানো তো দিদিমণি কি বকা বকেছে, তবু আবার সবার সামনে। ওএমজি, তোমাকে সবার সামনে বকেছে? ও মাই গড, আমার সোনাটা। কিন্তু বেটা, তো কি হয়েছে? কি এমন পড়া যে তুমি পারলে না? হ্যাঁ, কি বল, তোমাকে দিদিমণি কি ধরেছে যে তুমি পারলে না? কঠিন প্রশ্ন করেছে আমাকে, জানো? আমাকে ধরেছে এ ফর কি হয়, আমি তো কিছুতেই বলতে পারিনি। আমি বলেছি এ ফর গাধা হয়। দিদিমণি আমাকে বলতো তুই গাধা। আমি কি গাধা? আমাকে দেখে মনে হচ্ছে আমি গাধা, তুমি বলো। কি এত কঠিন একটা কোশ্চেন তোমাকে করেছে? ঠিকই তো, আমার বেটাটা ওর ফুলের মতন ছোট্ট শিশুটা কি করে পারবে এত কঠিন প্রশ্নের উত্তর দিতে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তুমি চলো, তুমি দিদিমণিকে এক্ষুনি বলবো আমি গাধা না, আমি তোমার বাপি ডল, তাই না? বলো মম। আমি এখন যেতে পারবো না, আমি হলো মুকেশ আম্বানির সাথে বিজনেস করছি তো। এক্ষুনি চলো, তুমি পরে বিজনেসের কথা বলবে আমার সাথে, তুমি এক্ষুনি চলো। এত বড় অপমান আমার সাথে, তুমি জানো ঘরের মধ্যে কত স্টুডেন্ট ছিল, তো সবার সামনে আমাকে বকা দিয়েছে। চিন্তা করো না, আমি এই যে ফোন করে ওনাকে আচ্ছা করে আমি বকে দিচ্ছি। হ্যাঁ প্রিন্সেস, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে মম, তুমি তাহলে এক্ষুনি ফোন করো দিদিমণিকে, এক্ষুনি করো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি মিসেস আগরওয়াল বলছি, প্রিন্সেসের আমি মম। বলুন কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি, আপনি সবার সামনে কি করে আমার এই বাচ্চা শিশুটাকে আপনি বকলেন বলুন তো? আরে শুনুন, আপনি তো আপনার মেয়েকে কোনো কথা তৈরি করেছেন। ও কোন দিক দিয়ে আপনার গাধা মনে হয়? কোন দিক দিয়ে? যথেষ্ট স্মার্ট। আর ও আমার মেয়ে। এর জন্য আরো বড় কথা তৈরি হয়েছে। উফ, দেখুন শুনুন, এরপরে যদি আপনি আমার প্রিন্সেসকে কোনো রকম ভাবে এইরকম বাজে কথা বলেন, তো দেখবেন আমি আপনাকে কিন্তু পুলিশের কাছে দিয়ে দেবো, কিন্তু বলে দিলাম। আরে ফোনটা রাখুন তো, এক নম্বরে ফালতু মহিলা কোথাকার। হ্যাঁ আপনি রাখুন, আপনার মতন বিচ্ছিরি ঠিক আছে। বাজে একটা ম্যাডামকে আমি কখনোই চাই না যে আমার প্রিন্সেস তার কাছে পড়ুক আর তার সুন্দর ভবিষ্যৎটা অন্ধকারের দিকে যাক। রাখুন আপনি ফোন। থ্যাংক ইউ মম, তুমি বোঝো, আর কেউ বোঝে না আমাকে, আমার ম্যামও বোঝে না, তুমিই বোঝো আমাকে। থ্যাংক ইউ। তোমার তো আমি বুঝতে পারছি মনটা খুবই খারাপ, তোমাকে আর টেনশন করতে হবে না, তোমাকে এই বিচ্ছিরি ম্যাডামের কাছে আমার পড়তে হবে না। হ্যাঁ, আমি তোমাকে মুকেশ আম্বানির সাথে কথা বলে তোমাকে আমি ওয়ার্ল্ডের বেস্ট ম্যাডাম খুঁজে এনে দেবো, আর তুমি তার কাছেই পড়ো। হ্যাপি টু। আর আমরা পড়া না পারলে আমাদের মা যা করে। ও বাবা, কি হয়েছে কি? হ্যাঁ, ষাটের মতন চিল্লাচ্ছিস, কি হয়েছে তোর? এখন দিদিমণি আমাকে আজকে খুব বকেছে, আমি পড়ে পারিনি বলে। পড়া পারিস নি? কি পড়া পারিস নি? কে ধরেছিল হাতে কাছে, তো আমাকে ছড়াটা বলতে আমি পারিনি, তাই আমাকে বকেছে। তুমি জানো আমার সাথে ওই করে সন্ধ্যাবেলায় না পড়াটা মুখস্থ করিয়ে দিলাম, আবার কি করে ভুল হয় এত? দিদিমণি আজকে আমাকে কি করেছে, আমাকে পড়ে পারিনি বলে আমি রাস্তার সামনে আমাকে কান ধরে দাঁড়া করিয়ে দিয়েছে। ও মা, তাই পড়েছে? কি সাহারে, তুমি জানো আমার সাথে। এই না এখন আমি কাজ করছি, আমার অনেক এখন কাজ পড়ে আছে, আমার এখন গেলে হয় নাকি? তাই হ্যালো, হ্যাঁ আমি পুটির মা বলছি। তো তুমি কেমন দিদিমণি গো? হ্যাঁ, শুধু বকেছো, আবার বলেছো কান ধরে উপোস করিয়েছো, কেমন দিদিমণি তুমি? পঞ্চি কি রাখো না কি বাড়িতে? নেই আর কি আমার বাড়িতে। না আমি পাঠিয়ে দেবো ওর হাত দিয়ে, মেরে আস্ত লাল করে দেবা। আচ্ছা ঠিক আছে, আপনার অনুমতিটাই আমার দরকার ছিল। একদম যা খুশি তাই করবা, বুঝলে তো? আমার কোনো অসুবিধা নেই, শুধু না মেরে ফেললেই হয়। ঠিক আছে আয় তো আমার কাছে, আয় তো দেখি। দেখো হাতের কাছে তোর বাকি মুখস্থ কর, যা। ঠিক আছে যাচ্ছি, আমার চোখটা কি করে কেন? আরেকটা চোখটা ঠিক রেখেছি তো, যা।